আজ আমি একটা গরমের গোপাল ঠাকুরের খুবই সহজ একটা ড্রেস বানাচ্ছি। আর এর মেজারমেন্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এমনিতে এটা 3.5 ইঞ্চিস ব্রেথ আর লেন্থ নিয়েছি যত, সেটাও দেখাচ্ছি। আর কিছুটা ডেসক্রিপশানেও সমস্ত মেজারমেন্ট দিয়ে দেবো। তো এটা খুবই সহজে বানাতে পারবে। আর গরমে কান্নাজি বা গোপাল ঠাকুরের জন্য খুবই আরামদায়ক পোশাক। 13 ইঞ্চি নিলাম। এরপরে ওতে লেস লাগিয়ে দিয়েছি তলাটাতে, তাহলে আর মোড়ার আলাদা করে দরকার নেই। আর এমনিতে ওই তলার দিকটা আমার একটু আছে, যার জন্য সেলাই করার কোনো দরকার পড়বে না। লেস লাগিয়ে তারপরে আমি একটু কুচি করে নেবো উপরটা দিয়ে দেখাচ্ছি এরপর কী করব। খুবই ইজি এবং চট করে হয়ে যাবে, আর পরাতেও খুব সুবিধা। গরমে গোপাল ঠাকুরের জন্য খুব ভালো একটা ড্রেস এটা। তো দেখো এই যে সেলাই করে নিচ্ছি। আর সেলাই করে কুচির মতো করে নিয়ে তারপরে এটাকে আবার ওপর থেকে একটা পাতলা লাগাবো। তো এর জন্য 1.5 ইঞ্চি ব্রেথ আর লেন্থ যতটা দরকার 13 ইঞ্চি নেব, যেহেতু আমার কাপড়টা 13 ইঞ্চির আছে। তো এটা এইভাবে বসিয়ে নেব যাতে সেলাইটা না ঠিক করে বসে ওঠে। তারপর ওটাকে হেম সেলাই করে উপর থেকে মজবুত সেলাই করে, মেশিন থাকলে মেশিনে 2-3টে সেলাই দেওয়ার পর তারপর হেম সেলাই করে নিলে দেখতে সুন্দর লাগবে। আর বাকিটা দেখাচ্ছি কি করছি। এই দেখো ঝটপট এটা হয়ে যায়। তো এটা হয়ে গিয়ে উপর থেকে আরও সেলাই দিয়ে ভালো করে মজবুত করে নেব। এরপর ওখান থেকে এটা সেলাই করে মুড়ে মুড়ে দিয়ে আবার উপর থেকে আরও হেম সেলাই করে নেব। হেম সেলাই করার পরে এবারে আরেকটা কাপড় নিয়েছি, যেটা উপরে ওর ব্লাউজের মতো, যেটা বুকটা ঢাকা থাকবে আমার ঠাকুরের, গোপাল ঠাকুরের। তো সেই জন্য একটু কাপড় পাতলা মতো কাপড় নেব। এইভাবে পুরো ড্রেসটা বানাচ্ছি। এই দেখো এই কাপড়টা নিয়েছি, এটারও মেজারমেন্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা হচ্ছে 2 ইঞ্চি ব্রেথ আর 3 ইঞ্চি লেন্থ। তো এইভাবে 4-5টা মুড়ে নেব, হেম সেলাই করে নেব, তারপরে এটাকে অ্যাটাচ করে দেবো। আর দুপাশে 2টো পট্টি দিয়ে দেবো যাতে বাঁধা যায়। তো এইভাবে সেলাই করে এই দেখো পট্টিটাও লাগিয়ে দিচ্ছি যাতে ওটা বাঁধতে পারি, ওপরে বুকের কাজটা বাঁধতে পারি আর নিচে কোমরের কাজটা বাঁধতে পারি। এইভাবে সেলাই করে স্কার্টের কাছেও 2টো দড়ি বেঁধে দিচ্ছি, আর এই ওপরে ব্লাউজের সাথেও 2টো বাঁধার করে দিচ্ছি। তাতে কী হবে, ফিটিংসটা ঠিক লাগবে। আর বাকি লেস এক্সট্রা লাগাতে পারো, আমি লাগাইনি। গরমে এটা রাতের পোশাকের জন্য বানাচ্ছি, তাই জন্য আমি বেশি লেস বা গোল্ডেন কোনো লাগাচ্ছি না, তাহলে একটু হেভি হয়ে যাবে। হালকা একটা পাতলা লেস দিয়েছি তলায়, বাস বাকি সব সিম্পলই রাখলাম যাতে রাতে এটা নাইট ড্রেস হিসেবেও ব্যবহার করতে পারি। তো এইভাবে আমি ড্রেসটার ও নিচটা স্কার্টটা দেখালাম। এবারে নিচে ওপরের পোর্শনটাও এর সাথে অ্যাটাচ করে দেবো। আর এরপরে খুব ইজি না, সহজে হয়ে গেল ড্রেসটা আমার। খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগে। আর ফিনিশিং দিলে আরও যদি লেস লাগাও আরও সুন্দর লাগে। আমি লেস লাগাইনি, কারণ এটা রাতের পোশাক বানাবো আমার গোপাল ঠাকুরের। তাতে এই লেসগুলো অসুবিধা, আর বেশি হেভি হয়ে যাবে ড্রেসটা। তো এইভাবে অ্যাটাচ করে একটা সুন্দর ড্রেস হয়ে গেল। তো তোমরাও এইভাবে একটা সহজে একটা ড্রেস বানিয়ে নিতে পারো, যাতে কম কাপড়েও হবে আর খুব সহজে 2-3 মিনিটেই বানিয়ে নিতে পারবে। এই আমার ড্রেস কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর সহজ একটা ড্রেস। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আর কোন ভিডিও বানাবো কমেন্ট করে বলো। কিছুদিন ভিডিও বানাতে পারিনি, কারণ আমি অনেক দিনই বাইরে ছিলাম। যাই হোক, আবার নতুন করে ভিডিও বানাবো। ধন্যবাদ।